দাজ্জাল আসার আগে ৩ বছর ঠিক এমনটাই হবে এই পৃথিবী। মাত্র ৪০ দিনের সফরে কাঁপিয়ে দেবে বিশ্ববাসী, আর তার অনুসারী হবে লক্ষ লক্ষ মানুষ। অনেকে বুঝতেই পারবে না যে এটাই দাজ্জাল। আর আশ্চর্যের বিষয়, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে নারীরা এবং ইহুদিরা। বাঁচতে পারবে শুধু সেই ব্যক্তি যে চিনতে পারবে দাজ্জালের উপস্থিতিকে। কিন্তু কিভাবে বুঝবেন এই সেই দাজ্জাল? কিভাবে চিনবেন তাকে? এমনকি এমন কিছু জাদুকরী আমল ও উপায় রয়েছে যে আমাদেরকে বাঁচাতে পারে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে। কি সেই উপায়, কি সেই পথ? আজকের ভিডিও জুড়ে আমরা আলোচনা করব এসব নিয়ে। তাই ভিডিওটি শুরু করার আগে যদি আপনি দাজ্জালের ফিতনা থেকে নিজেকে রক্ষা করার ইচ্ছা রাখেন, তাহলে একবার কমেন্টে ইনশাআল্লাহ লিখে রাখুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, যেন তারাও জানতে পারে কিভাবে দাজ্জালের হাত থেকে বাঁচবে এবং কিভাবে তাকে চিনতে পারবে তখন সে পৃথিবীতে আগমন করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কথায় আছে, মানুষ তার নামেই পরিচয়। দাজ্জালের নামেই লুকিয়ে আছে তার চরিত্রের আসল রূপ। দাজ্জাল শব্দটি এসেছে আরবি থেকে, যার অর্থ মিথ্যুক, প্রতারক, ছলনাকারী। অর্থাৎ পৃথিবীতে যত ধরনের মিথ্যা আছে সবকিছুই থাকবে দাজ্জালের চরিত্রে। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল আসার আগে এই পৃথিবীতে ঘটবে কিছু ভয়াবহ ঘটনা। পৃথিবীকে প্রস্তুত করা হবে তার আগমনের জন্য। আজ পৃথিবী যেন সেই সাজে নিজেকে সাজিয়ে নিচ্ছে। কিন্তু দাজ্জাল আগমনের ঠিক ৩ বছর পূর্বে কেমন হবে এই পৃথিবী? প্রথম বছর আকাশে আল্লাহ তাআলা বৃষ্টি যে পরিমাণে বর্ষিত করেন তার ৩ ভাগের ১ ভাগ বর্ষিত করা বন্ধ করে দেবেন। দ্বিতীয় বছরে ২ ভাগ বৃষ্টি বন্ধ হবে, আর তৃতীয় বছরে পুরোপুরি বৃষ্টি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ পৃথিবী ডুবে যাবে ভয়ঙ্কর দুর্ভিক্ষে। মানব সভ্যতা হবে অসহায়। এরপরে আগমন ঘটবে দাজ্জালের। কিন্তু কেমন হবে সেই দাজ্জাল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের যে নিখুঁত বর্ণনা দিয়েছেন তা মানুষকে ভুল করতে দেবে না। দাজ্জালকে চেনার সবচেয়ে বড় চিহ্ন হবে তার কপালে লেখা থাকবে ৩টি বর্ণ, কাফারা, অর্থাৎ কাফির। এটি প্রত্যেক মুমিন, শিক্ষিত কিংবা অশিক্ষিত সবাই দেখতে এবং পড়তে পারবে। দাজ্জাল হবে একজন যুবক পুরুষ। তার পা হবে বাঁকা, শরীরের রং লাল, উচ্চতা হবে বেটে, চুল হবে কোঁকড়ানো, কপাল হবে প্রশস্ত, চোখ হবে টেরা এবং সে হবে নির্বংশ, অর্থাৎ তার কোনো সন্তান থাকবে না। হাদিসে আরো বলা হয়েছে, ৪০ দিনের মধ্যেই দাজ্জাল পৃথিবীর প্রতিটি দেশ ভ্রমণ করবে। যেখানে যাবে সেখানে ফিতনা সৃষ্টি করবে, বিভ্রান্ত করবে মানুষকে। তবে মক্কা এবং মদিনায় সে প্রবেশ করতে পারবে না। এই ২ শহর তার জন্য চিরনিষিদ্ধ। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি ও নারীরা। প্রিয় দর্শক, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র নিরাপদ পথ হলো ইসলামকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, নিয়মিত দোয়া করা এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। এই সূরায় এমন সব বিস্ময়কর ঘটনার ব্যাখ্যা রয়েছে যা একজন মুমিনের অন্তরে শক্তি, ঈমান এবং সঠিক বোধ তৈরি করে। যে এগুলো মন থেকে ধারণ করবে, দাজ্জালের কোনো ফিতনাই তার উপর প্রয়োগ করতে পারবে না, বরং উল্টো দাজ্জালই বিভ্রান্ত হয়ে পরাজিত হবে। প্রিয় দর্শক, তাহলে দেরি কেন? আজই শুরু করুন সূরা কাহফ পড়া, বোঝা এবং মুখস্থ করা। নিজে জানুন, অন্যকে জানান, ভিডিওটি শেয়ার করুন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নতুন সব তথ্য নিয়ে।